পথহারা বাংলাদেশকে পথ দেখানোর জন্যই ওয়ান জাস্টিসের ভিত্তিতে বিপ্লব হয়েছে। সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে তিনটি কথা বলেছে, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আজকে আবার বলতে চাই, শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে। এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি। শেষ বক্তব্য ছিল আমাদের, জমির দলিল রচনা করলে হবে না, দখলদারিত্ব যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই। শহীদদের প্রতি বেঈমানি করবেন না। বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। আর বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনতে হবে। 1970 সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে এলএফও লিগ্যাল ফ্রেম অর্ডারের মাধ্যমে, যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে, যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। জিয়াউর রহমানের সাহেবের আমলে তিনবার অর্ডিন্যান্স জারি করা হয়েছে লিগ্যাল ফ্রেম আনার জন্য, ওনাদের ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়ার জন্য। এরশাদ সাহেবের আমলে গণ অভ্যুত্থানের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া, নির্বাচন করা, এই যে লিগ্যাল একটা ফ্রেম তৈরি করা হয়েছে, ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল, এই সংস্কারকে যদি ভিত্তি দেওয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে।